আসসালামু আলাইকুম। সালাম দাও দাও, টাকা দাও তোমাদের, দাও না, আরে তোমার দাও মরে, তাও দিবা না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা বিকেলবেলা শুরু করলাম। মুস্কান মামুনি হচ্ছে ঘুম আসছিল বিকেলবেলা, ঘুম থেকে মাত্র উঠলো, তো এর জন্য হচ্ছে কোনো কথা বলতেছে না আপনাদের সাথে। আর বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আজকে সারাদিনটাই এরকম বৃষ্টি ছিল, তো বৃষ্টির কারণে ঘর থেকেও বের হওয়া যাচ্ছে না। আর আজকে হসপিটালেও যাইতে পারতেছি না, মন মেজাজটা খুবই খারাপ, ঠিক আছে। 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কোথাও বের হওয়া যাচ্ছে না। আর মনটাই ভালো না, মনটাই একদম ভেঙে তছনছ হয়ে গেছে আমার। তো আসলে সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবো যে কেন মন ভালো না। আর আপনারা সবাই থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন শর্টকাটে আজকে ভিডিওটা বানাবো। আর কিছু ভিডিও আছে, আমার শাশুড়ি মাকে দেখতে গেছিলাম হসপিটালে, ওইখানে কিছু ভিডিও শেয়ার করা আছে, ওইগুলো আপনারা দেখতে পারবেন। আর সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি হসপিটালে ভর্তি আছে, এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই, বাড়িতে আনতে পারি না কে। আমার ননাসেরা আছে, ওইখানে আরও লোকজন আছে আমার সাথে, যেহেতু ছোট বেবি এই জন্য আমি ওইখানে থাকতে পারি না, আইসা যায় দেখি, ঠিক আছে। আর বৃষ্টির কারণে যাওয়া হচ্ছে না, আজকে যাইতে পারতেছি না। আর এদিকে হচ্ছে এই প্রবলেম। আর হচ্ছে মাসুদের মা হসপিটালে কালকে চলে গেছে ঢাকায়, এই বৃষ্টির ভিতরে গেছে, ঠিক আছে। আর বৃষ্টির ভিতরে ছেলে মেয়ে বারবারই বাইরে চলে যায়, বাচ্চাদেরকে ঘরে রাখতে পারতেছি না, বৃষ্টিতে তারা থাকে না ঘরে, আর আমি তো ঘরে আছি। আর আমি কখনোই বৃষ্টি আসলে বাইরে বের হই না, কারণ আমি বাইরে বের হলে লগত পড়া জায়গা মাটিতে। কালকে একবার বের হয়েছি, সারাদিন ছিলাম, একবার শুধু বের হয়েছি যে খাওয়া দাওয়া শেষ করছি, যে থালা বাসন করা ধুয়ে আনি, মাত্র ওড়াই থেকে এক পাও নামাইছি, হাঁস হয়ে পড়ে গেছি, মনে করেন। এই হচ্ছে কাহিনী, এই জন্য আজকে আর বের হই নাই ঘর থেকে, আজকে ঘরের ভিতরে আছি। আর আমার ছেলে মেয়ে সারাক্ষণ বাইরে থাকে, ওদের কোনো সমস্যা হয় না, ওরা পড়ে না, ওরা বাইরে হাঁটতে পারে। এমন করো কেন? শিরায় বৃষ্টিতে দেখ, মাত্র এই যে কাপড় চোপড় এক সেট ভিজা এলো, পাল্টাই দিলাম, আবার আরেক সেটে এই যে এখন ভিজা এলো, দেখছো? 5 মিনিট যা হাঁটা না, একটা করে ড্রেস চেঞ্জ করতে হয় ওদের, এই অবস্থা। আর বৃষ্টির দিনে কি কাপড় চোপড় শুকায়? সরো, এমন করো না, কি মারামারি লাগিয়ে লাগে, দেখছো না? কি মামা সরি সরি না করে দিচ্ছি, মনটা খুব খারাপ, ঘুমাচ্ছিল তো এই জন্য। কি লেগে খারাপ? সত্যি কথা কোন, কি লেগে খারাপ? মুস্কানের মনটা খারাপ আছে। আমি আর থেকে গেছি দেখে। মুস্কান হচ্ছে কি, মাসুদের মা হসপিটালে কালকে চলে গেছে, তো মাসুদ হলো একা বাসায়, তো মাসুদ একা বাসায় দেখে ওরা বলছি যে মিফতা হলগো বাসায় খাওয়ার জন্য। তো দুপুরে একবার আসছে নামাজ পড়া, আয়সা খাইয়ে আর দেরি করে সাথে সাথে চলে গেছে গা। তো ওই মাসুদ আজকে আবার বৃষ্টির ভিতর বেশি একটা বাইরে যাইতে পারে নাই, তো ওর ইচ্ছা ছিল যে ও আর ভাইয়ার সাথে যাইবো, কিন্তু মাসুদ ওরে না নিয়ে, মানে ওর কাছে না বলেই গেছে গা। তো মাসুদ যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত কাঁদছে, অনেক চিৎকার পাচ্ছে, আমার টাইম না ছিড়ালায়, এই দরজা পিটাই ভেঙ্গালায়, মানে আমি দরজা লাগাই দিছি বাইরে জায়গা দেখা, দরজা পিটাই ভেঙ্গালায়, পরে অনেকক্ষণ কাঁদছে, যে শুধু বলে যে বাইরে চলো বাইরে চলো, মাসুদ বাড়ি মানে মাসুদ। মুস্কান তুমি আমার নিয়ে কাঁদছো, কান্না করছো? তারপরে সে মারছি মাইরে, আল্লাহ আল্লাহ, অনেক না কান্দা দেখে তুমি আমার কাঁদছো দাদু? পরে ঘুম আমার কোলাইবা, এখন ঘুম থেকে উঠছে, পরে আমি কি মাসুদ দেখবা, মাসুদ কো, আমি কই নাই নাই, আমি আচ্ছা কুলি নিতে আসি, পাগল যে কি লিগা কুলি নিতে আসি, খারাপ ভিডিও বানাই নি দাদু, পাগল মাসুদের। তো যেটা বলতেছিলাম, আর এটা হলো সোর, এটা হলো তাসির কাহিনী, আমার মনে ব্যক্তি কাম করছিলি দিন সিগারেট আমার দোস্ত একটা, তুই টাকা নিস কেমন মানে খালি কেনা টাকা দেয়, টাকা নেই কেটা? আমি জানি হ্যাঁ জানি, তুই জানিস না, তুই যে কালকে যে প্যানের পকেটের ভিতরে টাকা গুজাইছিলি,
10টার কথা কয়টা করেছিলি যাও এখন আচ্ছা কোন কি ইম্পর্টেন্ট কথা সেটা বলেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা তো এর তো বৃষ্টি হচ্ছে সেটা তো বললামই, আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন এর আগে একটা ব্লগে বলা হয়েছিল যে আমার মেয়ের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো সেই উপলক্ষে আমি চাইছিলাম আমার যত ভালোবাসার মানুষরা আছে আমার সাথে যারা দেখা করতে চায়, এর আগে পরেও আমাকে অনেকে মানে আমার সাথে দেখা করতে চায়, ঠিক আছে, দেখা করতে চাইছে। তো সেই ক্ষেত্রে আমি ভাবছিলাম যে যেহেতু মুস্কানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে তো সেই উপলক্ষে একটা মিলাদের আয়োজন করব, আর যারা আমার সাথে দেখা করতে চায় আমি তাদেরকে মানে আমার কাছে আনবো, বা আমি আপনাদেরকে বলছিলাম এই কথাটা যে আপনারা যারা আসতে চান তারা আসবেন, এই কথা বলা হয়েছিল। তো এখন হলো টেনশন আছে, যেটা হচ্ছে আমি হঠাৎ করে হলো আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছে। আমার ঘরে যদি আমি একটা প্রোগ্রাম করি বা একটা আয়োজন করি, বা আমি যদি সবাইকে ইনভাইট করি আর সবাই যদি আমার বাসায় আসে, আর সেখানে যদি আমার শাশুড়ি অসুস্থ থাকে বা হসপিটালে ভর্তি থাকে, তো বিষয়টা কেমন জানি আমার একটু মাইন্ডে লাগতেছে। তো সেক্ষেত্রে আমি এই জন্য আপনাদের কাছে বলতেছি, তো এই হচ্ছে বিষয় আমার কাছে কেমন জানি একটু অন্যরকম মনে হইতেছে। আর আল্লাহ পাক জানি না কারে কখন কি হালে রাখে, কারণ আমি যখন এই প্ল্যানটা করছি, প্রোগ্রামটা আমি আপনাদেরকে যখন ইনভাইট করছিলাম তখন তো পরিপূর্ণভাবে সবাই সুস্থ ছিল, সবারই মন মানসিকতা ভালো ছিল, এজন্য বলা হয়েছিল। আর আমি যা কিছুই করি না কেন এটা সম্পূর্ণ দায়িত্ব হলো মাসুদের নিতে হবে, কারণ আমার হাজবেন্ড নাই, আমার ভাইরা নাই, কেউ নাই। তো সম্পূর্ণ দায়িত্ব যদি মাসুদের নিতে হয়, আর সেক্ষেত্রে মাসুদও কিন্তু অনেকটা ভেঙে পড়ছে, কারণ ওর মা বাবা অসুস্থ, ওর বোন অসুস্থ, তারাও হসপিটালে ভর্তি আছে, মানে সব কিছু মিলেই মানে মনে শান্তি নেই, কারো মনে শান্তি নাই, সবারই মন মানসিকতা ভালো না, সিচুয়েশন খারাপ পার করতেছি। তো সেই ক্ষেত্রে আমি এখন চাইতেছি যে যেহেতু আমার শাশুড়িও হসপিটালে এখনো পর্যন্ত আছে, বাসায় আনতে পারি নাই, কারণ সুস্থ না হলে বাসায় আনে কি করব তাকে। তো এখন যেহেতু আমার মেয়েরও মানে জন্মদিন চলে আসতেছে, জন্মদিন বাদ বিষয়টা আমি চাইছিলাম যে একটা আয়োজন করব মিলাদের, আর আমি চাইছিলাম যারা আমার সাথে দেখা করতে চায় তাদেরকে আসতে বলছিলাম, এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। তো এখন যেহেতু খারাপ সিচুয়েশনের মাঝে আছি সব কিছু মিলে, তো এখন আমি আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এখন আমি এই মুহূর্তে এই সময় আমি কি করতে পারি বলেন, আপনারা আমাকে মতামত দিবেন। আমি চাইছিলাম আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার কাছে আনবো, তারপর আমি যাদেরকে বলছি যারা আসতে চাইছেন আমার সাথে দেখা করার জন্য, আমি প্রোগ্রাম করি বা না করি, যারা আসতে চান তারা আসতে পারেন আমার কাছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, তাতে কোনো সমস্যা নাই যে আমি প্রোগ্রাম করব না আপনারা কেন আসবেন, সেটা কোনো বিষয় না। আপনারা যারা চান আসবেন আমার কাছে, আমার সাথে দেখা করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখন যে প্রোগ্রামটা করতে চাইছিলাম অনুষ্ঠানটা, তো সেটা এখন কি করা যায় বলেন, এদিকে আমার মাসুদের পরিবারে অসুস্থ, এদিকে আমার শাশুড়ি অসুস্থ, তো এখন সেটাই ভাবতেছি কি করা যায়। আর আরও একটা অপশন আছে যেটা, কারণ এখনো পর্যন্ত আরও কিছুদিন বাকি আছে 2 বছর পূর্ণ হতে, তো তার আগে যদি আমার শাশুড়ি মা যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, বাড়িতে যদি তাকে ভালোভাবে আনতে পারি, এবং মাসুদের পরিবারের সবাই যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, মন মানসিকতা যদি সবার ভালো হয়ে যায়, কারণ সবাই যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তো সবার মন ভালো হয়ে গেল। বা যদি ভালো হয়ে যায় তাহলে আমি চেষ্টা করব, দেখি পরবর্তীতে আপনারা জানতে পারবেন যে এটা আমি প্রোগ্রামটা কি করতে পারবো কি না, সেটা আপনারা পরে জানতে পারবেন। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আমি কি বলবো সেটা বুঝতেছি না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এখন শুধু তো বাইরে এখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে আমি যে কথা বলতেছি সেটা কি ভিডিওতে যাচ্ছে কি না সেটা আমি বলতে পারি না। তো সবাই আপনারা দোয়া করবেন যাতে অতি শীঘ্রই যারা অসুস্থ আছে সবাই যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আমি যাতে আপনাদের সবাইকে একসাথে দেখতে পারি, আমার ওই দিনটা যাতে আমি আবারও ফিরে পাই। সবাই দোয়া করবেন আমার মেয়ের। চলে আসছি বাজারে ফল কেনার জন্য, এখান থেকে হলো কিছু ফল নিয়ে যাবো সেটা বলা হয় নাই, হসপিটালে যাবো। আম কোনটা আম মিষ্টি কোনটা? আচ্ছা পাকাই
আর ওর পাশে হচ্ছে খেজুর আনার কি ভিতরে ভালো কটা খেয়েছিল দোষ নেই তো এখানে চলে আসছি হলো মিফতাহ হলের জন্য কতগুলা খাতা নিতে হবে আর কতগুলা পেন্সিল নিতে হবে, রাবার নিতে হবে। তার জন্য খাতা নিতে হবে 3 পদের, ঠিক আছে, বাংলা, ইংলিশ আর হচ্ছে যে কতগুলা খাতা আছে না কোড করা বাচ্চাদের লেখায় ওইগুলো। তো হসপিটাল থেকে মাত্র আসলাম আর বাইরে হলো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমাদের বের হইতে একটু লেট হয়ে গেছে। আর এই হলো আমাদের মুস্কান মামনি, কি করে আর খালি দুষ্টামি। জাজিরা পড়ে যাবা কিনার দা হাইটো না, কিনার দা হাইটো না। এটা হচ্ছে আনিকা, আমার ছোট ননদের মেয়ে। তো আমরা হলো আসছিলাম হসপিটালে আমার শাশুড়িকে দেখার জন্য। হসপিটালে ভর্তি করা হয়েছে অসুস্থ একটু, তো সারাদিন ওইখানেই ছিলাম। এখন হলো বাসায় যাইতেছি। আর এ পাশে হলো খাতাগুলা, এগুলা না কোট করা খাতা নাও। কোট করা নি আমি কোট করা থেকে দাও, কোট করা ছাড়া নিস না, আবার কোট করবো কেনা, কোট করে লেবো সমস্যা না না কোট করার টাইম নাই, কে কোট করা নিতে হইব, না থাকলে নাই বাদ দে, অন্য জায়গা থেকে নিও। এটা কি খাতা দেখি, এটা বাংলা, ইংলিশটা কো হ্যাঁ হয় কোট করা নিল। বাংলা বেশি লাগে না, লাগে বেশি কোট করা গুলা। কয়টা হয়েছে খাতা মোট?
ডাড়ি দিয়ে কি হইব? হ্যাঁ ওই ডাড়ি দিয়ে কি করবি? মুস্কান এদিকে আসো, এদিকে আসো। আম্মু কি সাইডে থইছো তুমি? গেমসের টিপস। এদিকে যে তিন করা নাইকা, এটা হাতের ভিতর ঘুরে। এই কি কি নিতাছস বল? পেন্সিল, কলম, রাবার। খাতা কয়টা নিছস? 18টা। দাম হয়েছে কত দেখো? তোমার হিসাবে দোকান করবো। কি মা? কারণ মিফতা হলের জন্য খাতা কলম এগুলো হলো একটা একটা করে কিনলে কি ভালো হয় না, স্কুল থেকে কিনা হয়। তো এখন যেহেতু ওরে হলো মানে 2-3 জায়গায় পড়াইতে হয়, তো এক এক জায়গায় খাতা হলে আলাদা আলাদা বানাইতে হয়। তো এই জন্য বেশি করে নিয়ে যাইতেছি, কারণ স্কুলে খাতা সব জায়গায় নিলে চলে না। স্কুলেরটা স্কুলেই থাকবো, মাসুদেরটা মাসুদের কাছে থাকবো, আবার ওর যে ম্যামের কাছে পড়ায় ম্যামেরটা আলাদা থাকবো। তো এই জন্য হচ্ছে বেশি করে নিয়ে যাইতেছি, যার যারটা আলাদা আলাদা থাকবে। শার্ট আর পেন্সিল এই রাবারটা করে দিন। কি মা? তো এখানে চলে আসছি হলো মিফতা হলের জন্য কতগুলা খাতা নিতে হবে আর কতগুলা পেন্সিল নিতে হবে, রাবার নিতে হবে। তার জন্য খাতা নিতে হবে 3 পদের, ঠিক আছে? বাংলা, ইংলিশ আর হচ্ছে যে কতগুলো খাতা আছে না কোট করা বাচ্চাদের লেখায়, ওইগুলো। তো হসপিটাল থেকে মাত্র আসলাম, আর বাইরে হলো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে আমাদের বের হইতে একটু লেট হয়ে গেছে। আর এই হলো আমাদের মুস্কান মামনি, কি করে আর খালি দুষ্টামি। জাজিরা পড়ে যাবা, কিনার দা হাইটো না, কিনার দা হাইটো না। এটা হচ্ছে আনিকা, আমার ছোট ননদের মেয়ে। তো আমরা হলো আসছিলাম হসপিটালে আমার শাশুড়িকে দেখার জন্য। হসপিটালে ভর্তি করা হয়েছে, অসুস্থ একটু। তো সারাদিন ওইখানেই ছিলাম, এখন হলো বাসায় যাইতেছি। আর এ পাশে হলো খাতাগুলা, এগুলা না কোট করা খাতা নাও। কোট করা নি, আমি কোট করা থেকে দাও। কোট করা ছাড়া নিস না, আবার কোট করবো কেনা? কোট করে লেবু সমস্যা না না, কোট করার টাইম নাই, কে কোট করার নিতে হইব। না থাকলে নাই, বাদ দে, অন্য জায়গা থেকে নিও। এটা কি খাতা দেখে? এটা বাংলা, ইংলিশটা কো? হ্যাঁ হ্যাঁ, কোট করা নিল। বাংলা বেশি লাগে না, লাগে বেশি কোট করাগুলা। কয়টা হয়েছে খাতা মোট? ডাড়ি দিয়ে কি হইব? হ্যাঁ ওই ডাড়ি দিয়ে কি করবি? মুস্কান এদিকে আসো, এদিকে আসো। আম্মু কি সাইডে থইছো তুমি? গেমসের টিপস।
এদিকে যে তিন করা নায়িকা এটা হাতের ভিতর ঘুরে। এই কি কি নিতাছস বল। পেন্সিল এবং রাবার। খাতা কয়টা নিছস? 18টা। আর আছে তোমার দাম হয়েছে কত দেখো? তোমার হিসেবে দোকান করবো, হ্যাঁ রাবার হলে কত? কি মা? 340। কারণ মেফতা হলের জন্য খাতা কলম এগুলো হলো একটা একটা করে কিনলে কি ভালো হয় না, স্কুল থেকে কিনা হয়। তো এখন যেহেতু ওরে হলো মানে 2-3 জায়গায় পড়াইতে হয়, তো এক এক জায়গায় খাতা হলে আলাদা আলাদা বানাইতে হয়। তো এই জন্য বেশি করে নিয়ে যাইতেছি, কারণ স্কুলের খাতা সব জায়গায় নিলে চলে না। স্কুলেরটা স্কুলেই থাকবো, মাসুদেরটা মাসুদের কাছে থাকবো, আবার ওর যে ম্যামের কাছে পড়ায় ম্যামেরটা আলাদা থাকবো। তো এই জন্য হচ্ছে বেশি করে নিয়ে যাইতেছি, যার যারটা আলাদা আলাদা থাকবে। শার্ট আর পেন্সিল এই রাবারটা করে দিন। কি মা? কলম দিকে দাও। খালি